প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে বলবো, আমাদের সমাজে অনেক সময় আত্মহত্যা, অপমৃত্যু, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এই ধরনের কিন্তু আমরা মৃত্যু সংবাদ পাই। পুলিশ সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে এসে লাশ যে অবস্থায় আছে, ঠিক লাশের যে শ্রুথাল আছে, ওইটার উনি একটা রিপোর্ট প্রস্তুত করেন। এরপর এই মৃতের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য তিনি এই লাশ মর্গে প্রেরণ করেন। আবার দেখা যায় পুলিশ ঘটনাস্থলে এসে শ্রুথাল রিপোর্ট প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ না করে লাশ কিন্তু আবার বিনা ময়নাতদন্তে কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করেন। আমি আজকে আপনাদেরকে বলবো, কেন লাশ মর্গে প্রেরণ করা হয়, কেন বা আবার মর্গে প্রেরণ না করে এই লাশ আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়। আমি আজকে বিস্তারিত আপনাদেরকে বলবো। ভিডিওটা একটু লম্বা হবে, শুনবেন। আপনার নিজের, আপনার পরিবারের, এলাকাবাসী, দেশের অনেক মানুষের কিন্তু এই বিষয়ে কাজে আসবে। অনেক সময় দেখা যায় কোনো যুবতী নারী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মারা গেছে। আবার কখনো দেখা যায় কোনো মেয়ে বিষ পানে আত্মহত্যা করেছে। কখনো বা দেখা যায় কাউকে কোনো উচ্চ ভবন থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করেছে। এখন আমার যখন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে যায়, যেই মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, সেই মেয়েটি কেন গলায় দড়ি দিয়ে মারা গেল? সে কি নিজে নিজে গলায় দড়ি দিয়ে মারা গেল, নাকি তাকে কেউ মেরে ওখানে ঝুলিয়ে রাখা হলো? অথবা যে মেয়েটা বিষ খেয়ে আত্মহত্যা করলো, সে কি নিজে নিজে বিষ খেয়েছে, নাকি তাকে কেউ জোর করে বিষ খাইয়ে দিয়েছে? অথবা আমরা দেখলাম এমন একটা ভবন থেকে একটা মানুষ লাফ দিয়ে পড়েছে, সেখানে তার যাওয়ার কথা না, সেখানে কেন বা সে গেল? সেখান থেকে কেন বা সে লাফ দিয়ে মারা যাবে? এখন আমাদের এই পুলিশ কর্মকর্তা কিন্তু সেখানে গিয়ে ভালো করে তদন্ত করে দেখেন। ওই তদন্তকারী অফিসারের যখন যে কোনো অপমৃত্যুর বিষয়ে কোনো শোভা সন্দেহ দেখা দিবে, তখন উনি কিন্তু এই লাশের মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশ কিন্তু মর্গে প্রেরণ করবেন। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো একটা ব্যক্তি একটা প্রাণীর আঘাতে মারা গেল। যেমন আমাদের দেশে দেখা যায় হাতি আসে, একটা পরীক্ষিত দেখাই যায় প্রকাশ্য একটা হাতি একটা বাচ্চাকে মেরে ফেললো বা একটা মানুষকে মেরে ফেললো, এটা প্রমাণিত, এটা কোনো শোভা সন্দেহ নাই। আবার দেখা যাচ্ছে হঠাৎ করে একটা দুর্ঘটনা হলো, একটা বাড়ির উপরে এরকম ভবন চাপা পড়ে একবার পাহাড় ভেঙে সব লোকগুলো মারা গেল, এটা কিন্তু দেখাই যাচ্ছে, এটা পরীক্ষিত, শোভা সন্দেহ নাই। এমনও হতে পারে দেখা যাচ্ছে একটা বাড়ির সামনে পুকুর, একটা ছোট বাচ্চা পানিতে নামলো, নামিতে তলিয়ে গিয়ে সে কিন্তু আর ফিরে আসতে পারলো না, মারা গেল। আবার দেখা যাচ্ছে দুইজন কাঠুরিয়া গাছ কাটতেছে, কাটতে কাটতে হঠাৎ করে গাছটা কাঠুরের উপরে পড়ে এই দুজন লোক মারা গেল। আবার দেখা যাচ্ছে আমাদের যে বাংলাদেশ সড়কের মধ্যে হঠাৎ করে গাড়ি যাচ্ছে, মুখোমুখি একটা দুর্ঘটনা ঘটে, যে কোনো প্রাণহানি হতে পারে। যদি আপনাদের সমাজে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, কোনো অপমৃত্যু ঘটে, লাশ যে অবস্থা আছে আপনারা এই অবস্থায় রেখে পুলিশকে সংবাদ দিবেন। কখনো এই লাশের স্থান পরিবর্তন করবেন না। তদন্তকারী অফিসারও যদি মনে করেন যে না, এটি আসলে একটা দুর্ঘটনা, এই মৃত্যুর ব্যাপারে তার পরিবার পরিজন কারও কোনো শোভা সন্দেহ নাই, একটা শিশু বাচ্চা খেলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে, তার কোনো শত্রুও নাই বা কারোর সাথে কোনো বিরোধ নাই, বা এই ধরনের কোনোভাবে কেউ তাকে আঘাত করে মৃত্যুর মতো জায়গার পরিস্থিতিও নাই, অথবা বাড়িতে একটি পাগল লোক, মানসিক বিকারগ্রস্ত মানুষ একা একা গিয়ে পানিতে পড়ে গেছে, এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে, তদন্তকারী অফিসার যদি মনে করে এই লাশটি ব্যাপারে কোনো শোভা সন্দেহ নাই বা তাদের আত্মীয় স্বজন বা পারিপার্শ্বিকভাবে কোনো শোভা সন্দেহ নাই, তদন্তে তার কোনো বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায় নাই, তাহলে এই তদন্তকারী অফিসার ফৌজদারি কার্যবিধি 174 ধারা এবং পুলিশ প্রবিধান 299 যে নিয়ম আছে, সেই নিয়ম ফলো করে তিনি থানার অফিসার ইনচার্জ
সহ ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে আলাপ আলোচনা করে ইচ্ছা করলে তিনি এই লাশ বিনা ময়নাতদন্তে কিন্তু হস্তান্তর করতে পারে। আমাদের এই বাংলাদেশের মানুষ আইন কানুন না জানার কারণে আমরা অনেক সময় পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যাই। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ জানা দরকার। যদি আমাদের জানা থাকে তাহলে কখনোই পুলিশের সাথে আমাদের বাকবিতণ্ডা হবে না। আমাদের করণীয় বর্জনীয় এগুলো কিন্তু আমরা জেনে যাব। তা আমার এই ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে, সবার উপকার হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।